করিস না এরকম। এটা একটা আমাদের সমাজের একদম কলঙ্ক যাকে বলে। শিক্ষক এরা শিক্ষক হতে পারে না, এরা কলঙ্ক। এরা যা বাচ্চা তৈরি করছে, যে এডুকেশন দিচ্ছে, সেই এডুকেশনে বাচ্চারা নির্মম ভাবে এরপরে যে আরো ভয়ানক কোনো কাজ করবে না, তাতে আমরা কি স্যাটিসফাইড? মোটেও নয়। আমরা চাই যে এর বিরুদ্ধে মানে কড়া পদক্ষেপ না হোক। আমরা প্রত্যেকে মিলে থানায় যাই, গিয়ে আমরা লিখিত কমপ্লেন দিই গয়েশপুর ফাঁড়িতে। এটা কোন স্কুল? এটা নেতাজি, গয়েশপুর নেতাজি বয়েজ। করিস না এরকম। এটা একটা আমাদের সমাজের একদম কলঙ্ক যাকে বলে। শিক্ষক এরা শিক্ষক হতে পারে না, এরা কলঙ্ক। এরা যা বাচ্চা তৈরি করছে, যে এডুকেশন দিচ্ছে, সেই এডুকেশনে বাচ্চারা নির্মম ভাবে এরপরে যে আরো ভয়ানক কোনো কাজ করবে না, তাতে আমরা কি স্যাটিসফাইড? মোটেও নয়। আমরা চাই যে এর বিরুদ্ধে মানে কড়া পদক্ষেপ না হোক। আমরা প্রত্যেকে মিলে থানায় যাই, গিয়ে আমরা লিখিত কমপ্লেন দিই গয়েশপুর ফাঁড়িতে। এটা কোন স্কুল? এটা নেতাজি, গয়েশপুর নেতাজি বয়েজ। দেখলেন ভিডিওতে, মানে ভিডিওটা আরো অনেকটা ছিল, আমি আপনাদের দেখাতে পারলাম না, কারণ ইউটিউবেরও অনেক গাইডলাইন থাকে যে স্কুলের বাচ্চারা একটি কুকুরকে পিটিয়ে পিটিয়ে মারছে এবং পাশেই দাঁড়িয়ে শিক্ষকরা সেটার মজা নিচ্ছে। ভিডিওতে দেখলেই বোঝা যাচ্ছে, একটু আমিও দিলাম, যে শিক্ষকরা রীতিমতো মজা নিচ্ছে, হাততালিও দিতে দেখা গেল। তো এই ঘটনা হচ্ছে নদিয়ার গয়েশপুরের যে নেতাজি বিদ্যা মন্দির ছিল, সেই স্কুলের ঘটনা। এই কুকুরটি, পথ কুকুরটি, যে এরিয়ায় সে খাওয়া পেত, সেখানে হয়তো খাওয়া না পেয়ে ঢুকে যায় এই গয়েশপুর বিদ্যা মন্দিরে, এবং সেখানকার ছাত্ররা এবং মাস্টার মশাইরা মিলে বলা যেতে পারে যে এই কুকুরটিকে পিটিয়ে পিটিয়ে মারল। কি কারণ একটা কুকুরকে এভাবে মারার? বা সেই শিক্ষকরাই বাচ্চাদের কি শিক্ষা দিচ্ছে? কারণ আমরা দেখে থাকি যে জলপাইগুড়িতে বা আমাদের রাজ্যের স্কুলগুলিতে এখন কিন্তু নির্দেশিকা জারি হয়ে গিয়েছে যে মিড ডে মিলের যে অবশিষ্ট থাকবে শুধু সেটাই, মানে স্কুলের চারপাশের কুকুরকে দিলে হবে না, সেই পথ কুকুরদের জন্য আলাদাভাবে রান্না করে সেই কুকুরদের ডেকে খাওয়ানো হবে, এবং এটা বাধ্যতামূলক করে দিচ্ছেন শিক্ষা দপ্তর। কিন্তু এই পশ্চিমবঙ্গ মধ্যেই এই নদিয়ার আলাদা একটা এরকম ঘটনা দেখা গেল, যেখানে এক কুকুর বাইরে খাওয়া না পেয়ে সে স্কুলের ভিতরে চলে যায় এবং সেখানকার মাস্টাররা দাঁড়িয়ে দেখছেন এবং বাচ্চারা সেই কুকুরটিকে মেরে দিচ্ছেন। কি বলবেন? কোথাও কোথাও শিক্ষকদের এত সুন্দর সহানুভূতি দেখা যাচ্ছে যে তারা বাচ্চার সাথে সাথে পশু প্রেম, পরিবেশ প্রেম সব কিছুই বাচ্চাদের শেখাচ্ছেন। কিন্তু কিছু কিছু মাস্টাররা আছেন যে বাচ্চাদের কি শিক্ষা দিচ্ছেন বা কি শেখাচ্ছেন বলুন তো? আমরা দীর্ঘদিন থেকে অনেক ভিডিও করে আসছি, কোথাও স্কুলে গিয়ে মাস্টাররা ঠিক মতো পড়াচ্ছেন না, যদিও সব মাস্টারমশাইদের বলা উচিত না, তবে বেশি সংখ্যক মাস্টারমশাই এরকম আছেন। তো এখন কি বলা যেতেই পারে যে হয়তো এদের মাস্টারি করার কোনো যোগ্যতাই নেই, এই সমস্ত মাস্টারমশাইরাই হয়তো টাকা দিয়ে চাকরি পেয়েছেন। কারণ একজন যে মানসিকভাবে এবং যে মাস্টারি শিখে মাস্টারি চাকরি পাবে, সে কোনোদিনও বাচ্চাদের এই রকম শিক্ষা দেবেন না। আপনারা ভিডিওটি দেখলেন, আপনারাও আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই জানাবেন, কিন্তু আমি আপনাদের বলে দিতে চাই যে আমাদের জলপাইগুড়ি জেলায় জেলা পরিষদের উদ্যোগে সমাজকে বার্তা দেওয়ার জন্য এখানকার স্কুলের বাচ্চাদের নিয়ে মাস্টাররা মানে প্লাস্টিক মুক্ত করার জন্য প্লাস্টিক কুড়ে বেড়াচ্ছেন। আশেপাশে আবর্জনা থেকে বাচ্চারা যদি যে পরিমাণে আবর্জনা দিবেন পরিবেশকে বার্তা দেওয়ার জন্য, তাদেরকে স্কুলকে এবং সেই বাচ্চাদেরও পুরস্কৃত করা হচ্ছে। তো নদিয়ার যে এই গয়েশপুর বিদ্যা মন্দিরের ঘটনা, এই ঘটনায় রীতিমতো চারিদিকে চাঞ্চল্য ছড়িয়েছে এবং গার্জিয়ানদের মধ্যেও একটু কৌতূহল, কারণ আলোচনা চারিদিকেই হচ্ছে যে এইরকম করে যদি বাচ্চাদের স্কুলে পাঠানো যায় এবং বাচ্চাদের যদি মাস্টারমশাইরা নিজে দাঁড়িয়ে থেকে এরকম একটা পশুকে মারা হয়, তো সেইখানে দাঁড়িয়ে আমাদের বাচ্চারা কি শিখবে? এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। যদিও এই পরিবেশপ্রেমী বলেই দিলেন
যে এনারা গিয়ে কিন্তু গয়েশপুরে থানায় কমপ্লেনও করেছেন। তো আমাদের চোখ থাকবে মানে এর আগে প্রশাসন থেকে এর কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে যাই হোক, আপনারাও ভিডিওটি পুরো দেখলেন, আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, জয় বাংলা।